হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর কী আপডেট রয়েছে, কেস আপডেট কী রয়েছে সেটা তোমাদেরকে বলবো। রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, রেজাল্ট নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা শুনতে পাচ্ছ। এই সপ্তাহে প্রকাশিত হবে, ওই সপ্তাহে প্রকাশিত হবে। নতুন ভ্যাকান্সি কি আদৌ আসবে, তোমরা তার জন্য কি এখন প্রস্তুতি নেবে না প্রস্তুতি থামিয়ে দেবে, কি করবে? কারণ নতুন ভ্যাকান্সি তো ভোটের আগে এলো না, তাহলে কি আদৌ ভোটের পর আর কোনো নতুন ভ্যাকান্সি আসার কি সম্ভাবনা রয়েছে, না অন্য কোনো কাজে তোমরা লেগে যাবে? সমস্তটা এই ভিডিওতে বলছি, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল আপকামিং, কেপি কনস্টেবল মেন্স, ডাব্লিউবিপি এসআই, গ্রুপ সি, গ্রুপ ডি, এনটিপিসি, এসএসসি জিডি কনস্টেবল, যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাদেরকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কী হয়, তোমার যে দুর্বল জায়গা, তুমি ম্যাথে দুর্বল, জিকেতে দুর্বল, ইংলিশে দুর্বল, যে কোনো বিষয়ে দুর্বল হও না কেন সেটাকে খুঁজে বার করতে পারো, তার উপর কাজ করে ইমপ্রুভ করলে অনেকটাই তুমি চাকরির দোরগোড়ায় পৌঁছে যাও। তো মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, যে কোনো দাদা স্যার ইভেন যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, বর্তমানে ভারতবর্ষের নাম্বার ওয়ান মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। তো টেক্সট বুকে পাওয়ার প্লে স্পেশাল সেল শুরু হয়েছে আজকে থেকে 28 থেকে 31 মার্চ অবধি এই সেলটা চলবে। তোমরা ইয়ারলি টেক্সট বুক পাস প্রো 1799 টাকার, পাস প্রো 307 টাকায় পেয়ে যাবে। আর ইয়ারলি টেক্সট বুক পাস প্রো ম্যাক্স 1999 টাকাটা মাত্র 351 টাকায় পেয়ে যাবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ডাউট সলভিং ক্লাস, সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। বং10 কুপন কোডটা ইউজ করলে তোমরা আরও 12% কিন্তু তোমরা ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছ। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এখনই তোমরা যারা যারা প্রস্তুতি নিচ্ছ, এখনই এটাকে নাও, বেশি দিন তো নেই, 31 মার্চ শেষ, এর মধ্যেই তোমরা নিয়ে নাও এবং তোমরা মক টেস্ট দাও। তোমার দুর্বল জায়গাটাকে খুঁজে বার করে পড়াশোনা ইমপ্রুভ করো, ঠিক আছে? বাড়িতে বসে থেকেও না, পড়াশোনা করো, চাকরির নোটিফিকেশান অবশ্যই আসবে, ঠিক আছে? পুরো ভিডিওটা একদম অবশ্যই নিয়ে নাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে? একদমই মিস করো না, আর বং10 কুপন কোডটা ইউজ করতে একদমই ভুলো না। তো এবার আসি তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মতামত, কেস আপডেট, সমস্ত কিছু বলছি। প্রথমত কেস আপডেট, তোমাদের যে এর যে কেসটা ছিল, একটা কেস ছিল, তোমরা প্রত্যেকে জানো, সেটা মিটে গেছে। কারণ ডাব্লিউবিপিআরবি বোর্ড তারা সমস্ত কিছু একদম নাম্বার সহ প্রকাশিত করে দিয়েছে। ওই কেসটা তো মিটে গেছে। একটাই কেস এখন পড়ে রয়েছে, সেটা হচ্ছে তোমাদের হাইট নিয়ে যে কেসটা হয়েছিল, মেয়েরা হাইট নিয়ে কেস করেছিল, সেটা ঠিক আছে। সেটা মিটে গেলে তোমাদের রেজাল্ট, মানে ডাব্লিউবিপিআরবির কাছে আর কোনো অজুহাত কিংবা কিছু বলতে পারবে না, রেজাল্ট প্রকাশিত করতেই হবে। তো সেটা তো ভোটের আগে তো সম্ভব না, ভোটের পরেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। এখন কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে, তো এখন কোনো কিছু রাজ্য সরকারের হাতে আর নেই, নির্বাচন কমিশন সমস্ত কিছু করে, আমরা প্রত্যেকে জানি সেই বিষয়ে। তো এখন কোনো কিছু কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে না, যে বা যারা বলছে সেগুলো সম্পূর্ণরূপে ফেক। তো তোমাদের রেজাল্ট এখন প্রকাশিত হচ্ছে না, যা হবে 4 মের পর। 23 এপ্রিল 29 এপ্রিল ভোট রয়েছে এবং তোমার রেজাল্ট 4 মে রয়েছে, ঠিক আছে? তো তারপরে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হবে। এবার আসি নতুন ভ্যাকান্সি। দেখো, ডাব্লিউবিপিআরবি বোর্ডে কিন্তু ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় যারা গিয়েছিলেন তাদেরকে বলা হয়েছিল কিন্তু নতুন ভ্যাকান্সি তাদের কাছে এসে রয়েছে, তারা প্রকাশিত করতে পারছে না এই নোটিফিকেশানটা, এটার যতদিন না সুরাহা হচ্ছে। তো এটার যখনই রেজাল্ট প্রকাশিত করে দেবে না, তোমাদের নতুন নোটিফিকেশান চলে আসবে। তবে দেরি হবে, কারণ এরপরে সরকার গঠন থেকে শুরু করে সমস্ত কিছু হবে, বুঝতেই পারছো। তোমাদের 4 মে ফল প্রকাশ, তারপর সরকার গঠন, জুন জুলাই বাদ দাও, আগস্ট সেপ্টেম্বর মাসে তোমাদের নতুন নোটিফিকেশান আসতে পারে, ঠিক আছে? আগস্ট মাসের দিকে তোমরা নতুন নোটিফিকেশান পাবে, তার আগে কিন্তু কোনো নোটিফিকেশান তোমরা কিন্তু পাচ্ছ না, এটুকু তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর বাদ বাকি সমস্ত কিছু যতদিন ইলেকশন চলবে কোনো কিছু আর হবে না, কোনো নোটিফিকেশান কোনো কিছুই প্রকাশিত হবে না। রাজ্য সরকার চাইলে তোমাদের রেজাল্টটা প্রকাশিত করতে পারতো ডাব্লিউবিপি কনস্টেবলের, ঠিক আছে? রেজাল্টটা অ্যাট লাস্ট প্রকাশিত করে দিতে পারতো, তারপরে যা হতো হতো। আর তোমাদের নতুন নোটিফিকেশানগুলো যে কোনো একটা নতুন নোটিফিকেশান প্রকাশিত করতেই পারতো, ঠিক আছে? যেমন ডাব্লিউবিপি এসআই থেকে শুরু করে এগুলো একটা প্রকাশিত করতে পারতো, তাহলে কী হতো, ছেলে মেয়েগুলো পড়াশোনার মধ্যে থাকতো, পড়াশোনা করতো বেশি করে। একটা যে না নোটিফিকেশান বার হয়েছে এর জন্য প্রিপারেশান নেব, কিন্তু রাজ্য সরকারের টাকার কমতি পড়ে গেছে, কারণ যুব সমাজ আর বেকার ভাতা, যুব সাথের বেকার ভাতা দিয়ে বেড়াচ্ছে, তো এটাই। তো রাজ্যটা শেষ, দেখা যাক কি হয় আগামী দিনে। 2026-এ সরকার পরিবর্তন হয় না, এই সরকারি মানে থেকে যাবে, না কি হবে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ যে কী হবে আগামী দিনে, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো এই হচ্ছে মোটামুটি আপডেট। ভিডিওটা শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।